বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আমার পাশে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে শিলন, নিশান আলী, বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা। তো ও পুলিশের ভিসা পেয়েছে ইন্ডিয়া থেকে। তো ওর মুখ থেকে আমরা কিছু শুনতে চাই যে সে এই যে টোটাল যে প্রসেস, এই প্রসেসে তার মোট কত সময় লেগেছে আমাদের কাছে ফাইল দেওয়া হইতে শুরু করে ফ্লাইট পর্যন্ত। আপনাদেরকে থাকতে বলে রাখি, আজকে হচ্ছে 17 মে 2024, আগামী দিন হচ্ছে 18 মে সকাল 6টা 20-এ হচ্ছে টার্কিশ এয়ারলাইন্সে তার ফ্লাইট জাগ্রেবে। তো সেই হিসাবে আগামী দিন সকালের ফ্লাইট। তো আজকে আমরা ওকে ডেকেছি তার কাগজপত্র বুঝিয়ে দেওয়ার জন্য। তার আগে আপনাদের সাথে একটু পরিচয় করে দিই। বলো নিশান, কতদিন সময় লাগবে আমাদের কাছে ফাইল দেওয়া হতে শুরু করে একদম ফ্লাইট পর্যন্ত? কত মাস? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নাম হচ্ছে এমডি নিশান আলী। আমি ভাইয়ের কাছে আসছিলাম 2023 সালে আপনার 1 মেতে, মানে এক বছর। ইনশাল্লাহ আমি ইন্ডিয়া থেকে ভিসা নিয়ে আবার মে মাসের 2 তারিখে 2024-এ আমি ভাইয়ের অফিসে উপস্থিত হই। আমার ইন্ডিয়াতে সময় লাগছে ভিসা হইতে 4 মাস মতো সময় লাগছে, 120 দিন মতো। আমি 26 দিনের মাথায় পাসপোর্ট ডেলিভারি পাই। তারপরে আমি দেশে আসি। দেশে আসার পরে বাকি যে কাজগুলো আছে, ম্যানপাওয়ার ভাই এগুলা বুঝাই দিছে। আলহামদুলিল্লাহ। তো তোমার পরিবারে কয়জন সদস্য? আমার পরিবারে হচ্ছে আমার আব্বু আছে, ছোট বোন আছে একটা, আর আম্মু আছে। আব্বু বাইরে থাকে। বিয়ে করছো? না, বিয়ে করে না, তার মানে ছোট পরিবার। জি আলহামদুলিল্লাহ। তুমি কি ক্রোয়েশিয়ার জন্য প্রথম ট্রাই করছো? জি, ফার্স্ট টাইম। আচ্ছা, তোমার সাথে তো আরো দুজন ছিল, ইমরান আর রাসেল। তোমরা একসাথে আসছিলে 3 বন্ধু, তাই না? জি, আসছিলাম। ও দুজনের তো কোনো খবরই নেই, কিন্তু আল্লাহ তো তোমাকে সিলেক্ট করে ফেলছে আগে। জি আলহামদুলিল্লাহ। ওরা কি এখন খুব হতাশ না? হতাশ আছে একটু আর কি, যে 7 জন চলে যাচ্ছে ভিসা নিয়ে। 3 জন একসাথে আসছে, একজন হয়ে গেল, 2 জন বসে আছে এখনো। তার মানে হতাশা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ ভরসা, আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাকে কখন কাকে কবুল করবে এটা তিনি জানেন। তো যাই হোক, ভিসা পাওয়ার পর তোমার অনুভূতি কি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি অনেক ভালো। আমার অল্প বয়সে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আর হলো যে আমাদের সার্ভিসে কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, ভাই সবসময় সাপোর্ট দিছে। যখন ভাইকে ফোন দিছি, রেসপন্স করছে, সবকিছু ঠিক মতো বোঝাই দিছে। ভাই যে কাজগুলা করার দরকার সেগুলাই করছে। এক্সট্রা বলা বা এক্সট্রা কোনো কাজ করা এটার ভিতরে ভাই নাই। সবকিছুই ভালো মতো বোঝাই দিছে, করছে। আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। আমাদের তো অনেক বড় দুর্নাম আছে যে আমরা ভিসা হওয়ার পরে লোকজনদের জিম্মি করে টাকা দেয়। এরকম কিছু হয়েছে? এরকম কোনো ব্যাপার হয়নি বা আমরা দেখেও নাই। তুমি যদি বলো যে হয়নি, তাও তো মানুষ বিশ্বাস করবে না, বলবে যে বেটা ভিডিও করতেছে, চাপ দিয়ে মনে হয় পাসপোর্ট আটকে রেখে মনে হয় বলছে যে এটা বলতে হবে, নাইলে খবর আছে। না, এটার প্রমাণ আমি নিজেই, কারণ আমি ভাইয়ের সাথে 1 বছর ধরে সম্পর্ক। ভাইয়ের অফিসে আসছি অনেকবার ভাইয়ের সাথে। আচ্ছা, আরেকটা বলো তো, ওই যে তোমার ভিসা যখন আমরা ফেসবুকে পোস্ট করি, ওই কাহিনীটা একটু বলো তো। আমার ভিসা পাওয়ার পরে ভাই যখন ছবি নিয়ে পোস্ট দেয় ভাইয়ের পেজে, এটা এক মানে বাটপারই বলবো আর কি। কয়েকজন বাটপার যারা দালাল আছে আর কি, এরা হচ্ছে আপনার আমার ছবিটা নিয়ে এডিট করে সুন্দর মতো ইটালির ভিসা নিজেদের বলে চালাই দিছে, যে তোমরা ফাইল দাও আমার কাছে, আমি ভিসা পাইছি, ভিসা আমার হয়। কিন্তু আদেও আমার নাম দিছে খালেদ মাহমুদ। আপনারা হয়তো দেখছেন আর কি, যারা ভাইয়ের ভিউয়ার্স তারা দেখছেন, বিষয়টা খেয়াল করছেন যে আমার পাসপোর্টে নাম, আমার ছবি, কিন্তু আমার নাম টাম চেঞ্জ করে এডিট মিডিট করে মন করেন ইতালি ভিসা বানাই দিছে নিজের বলে। কিন্তু ভাইয়ের ক্লায়েন্ট আমি। অনেক মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমরা বলবো যে আপনারা সাবধান থাকবেন। ও হচ্ছে ক্রোয়েশিয়ার ক্লায়েন্ট। আলহামদুলিল্লাহ, ক্রোয়েশিয়া ভিসা নিয়ে আসছে। আসার পর ওর ম্যান পাওয়ার হয়ে গেছে, সবকিছু কমপ্লিট। তো আজকে ফাইল বুঝিয়ে দিচ্ছি। টার্কিশ এয়ারলাইন্সে 18 তারিখ সকাল 6টা 20-এ হচ্ছে ওর ফ্লাইট। তো তোমাকে তোমার পেপারসগুলো বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তুমি দেখো।
আলহামদুলিল্লাহ ভাই আমাকে সব বোঝাই দিছে। এটা পাসপোর্ট। আমি একটু ভিসা টিসা দেখাই, জি তোমার একটু দেরি হইতেছে কারণ আমার আবার এটা হচ্ছে ওর ক্রোয়েশিয়ার বিষয়। যে নাম দেখেন কিন্তু শিলন ওর নাম হলে নিশান আলী, এই যে দেখেন খালিদ মাহমুদ না, হ্যাঁ, আর এটা ক্রোয়েশিয়ার বিষয়। আর এই হচ্ছে ওর পুলিশ ক্লিয়ারেন্স, এটা স্টেশন করে যেটা মেনটা নিয়ে যেতে হয়, ফিঙ্গারের জন্য এটা লাগবে মাস্ট। আর হচ্ছে ওর টিকিট, এয়ার টিকিট, এইটা হচ্ছে ওর এয়ার টিকিট, যেগুলো লাগে আর কি, এর বাইরে অতিরিক্ত পেপারস কিছু লাগে না এখন। এটা হচ্ছে ওর ওয়ার্ক পারমিট, এটা লাগে, কখনো কখনো চায় কখনো আবার চায় না। আর হচ্ছে কন্ট্যাক্ট লেটার, এটা কন্ট্যাক্ট লেটার। আর এই যে ডিএমএটি কার্ড, ডিজিটাল কার্ড যেটা। তো সব কিছুকে বুঝিয়ে দিলাম। আর হচ্ছে সবাই দোয়া করবেন, আল্লাহ পাক এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক মতো করেছে, এবং বাকি যে সামান্য কাজ আছে 24 তারিখে ওরা পৌঁছে যাবে, 19 তারিখে ওরা পৌঁছে যাবে ওইখানে। তো একটু যে বাকি কাজ, এটা যেন আল্লাহ পাক সুন্দর মতো সফল করে দেয় ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। তো সবাই কাছে দোয়া চাও, সবাই আমার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালোভাবে পৌঁছাতে পারি আমাদের গন্তব্যস্থলে। সবাই দোয়া করবেন। ওইখানে তো গিয়ে কি থাকবা না ভাগবা? ওইখানে থাকবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ থাকবো, কাজ কাম ভালো, স্যালারি ভালো, ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আশা করছি পরবর্তীতে আবার দেখা হবে অন্য কারো গল্প নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।